এই আপনি চুপ করেন, যা করতেছে করতে দিন। এটা পালিশ, তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো। কি হলো? শ্রাবণ, এখন আমি কি করব? সাবির কল দিয়েছে, তাও হচ্ছে ভিডিও কল। এই সময়ে ঠিক আছে, আমি কি করবো বলো? এই এক্সকিউজ মি আপু, প্লিজ এগুলো একটু দেন না। আরে আপনাকে কেন রাস্তার ভিতরে এগুলো দিবেন? প্লিজ প্লিজ আপনি একটু দেন না। দরকার আছে আমাদের। এই আপনি চুপ করেন, যা করতেছে করতে দিন। এটা পালিশ, তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো। ওই ওই ফোনটা দাও তো। নাও নাও। হ্যালো জান। কি মেয়ে রে বাবা, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে আবার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে। ছি 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 ছি। এই আপনি থামেন তো, এত কথা বলেন কিসের জন্য? যেটা করতেছে সেটা করতে দেন। কি ব্যাপার, এত লেট হলো কেন তোমার ফোনটা ধরতে? ওহ, আমি একটু ঘুমিয়েছিলাম তো তাই। এখন তুমি এখন কিসে শুয়ে রয়েছো? কি বলো এগুলো? এই টাইমে কি কেউ শুয়ে থাকে? প্রচুর মাথাটা ব্যথা করতেছিল তাই। ও আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, এই চাদরটা কেমন জানি নতুন নতুন মনে হচ্ছে। চাদরটা কোথায় পেলে? এই চাদর, এটা তো আমাদের এই চাদর। আর তুমি তো জানোই আলমারির ভর্তি কত চাদর আছে। আর তুমি তুমি এইসব কি করে দেখবা বলো? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এই ওঠো ওঠো, দাও এটা আমার কাছে দাও। ওই চাদরটা দাও। নেন। উফ, এই নাও তোমার ডিভোর্স লেটার, এখানে সাইন করো আর এখনই আমার বাসা থেকে চলে যাও। ইয়ে মানে ডিভোর্স লেটার? আর তুমি হঠাৎ করে এরকম করছো কেন আমার সাথে? কেন মনে নাই সেই চাদরের কথা? চাদর? এসব তুমি কি উল্টাপাল্টা বলতেছো? আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ কেন? ও আচ্ছা, কোন চাদর না? তাহলে এবার শোনো। কি রে প্রিয়া, তুই এই সময় চাদর বলিস না? কোন জায়গা থেকে আসলি? আরে মার্কেটে গেছিলাম এই যে এগুলো চাদর বালিশগুলো কিনতে। আর বললো না ভাইয়া, রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে তো গেছে, আবার জামাইয়ের লগে ভিডিও কলে কথা কয় আমার এই চাদর বালিশগুলো বিষয়ে। ছি 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 ভাইয়া, কি মেয়ে রে বাবা, জামাইরে তো ঠকাইতেছে ঠকাইতেছে, আবার বয়ফ্রেন্ডের লগে ঘুরতেও যাইতেছে। আরে এই চাদরটা তো আমার চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও যেন দেখছি। আচ্ছা দেখ তো, এই মেয়েটাকে চিনিস কিনা? আরে এই মেয়েটাই তো। ভাইয়া তুমি চিনলা কিভাবে? আমি চিনলাম কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। আসলে সাবির, তুমি বোঝার চেষ্টা করো। আমি যে তোমাকে বিয়ে করেছি, এই বিয়েতে আমার মত ছিল না। আমি আমার বাবা মায়ের কথা রাখতে গিয়ে তোমাকে আমি বিয়ে করছি। আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতাম, তাই আমি ওকে এখনো ভুলতে পারি নাই। আর তোমার সাথে বিয়ে হওয়ার পরেও ওর সাথে আমি সম্পর্ক রাখছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। এখন সবে মাত্র 1 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এখন যদি আমার ফ্যামিলি এসব জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, এবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। কি মা, তোকে মাফ করবো আমি? হ্যাঁ, তোর মতো মানুষের সাথে ঘর কত দূরে থাক, এক ছাদের নিচে তো কথা বলা নিষেধ। তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, তোর সাথে আমি একই ছাদের নিচে থাকবো? আরে তোর মতো মানুষের সাথে কিসের ঘর করবো? হ্যাঁ, তুই তো একটা বেইমান, তুই আমাকে ঠকাইছস। তুই এই মুহূর্ত থেকে আমার বাসা থেকে বাইরে বাইরে। যদি না বাইরাস, আমি কিন্তু এখন তোর বাপ মার জানাবো, সবকিছু আমি জানাবো। বাইরে গেট বস।